এখন কিছু লোক আছে যে রমজান মাসের যখন রোজা আসে, রোজার আগে ফের সুস্থ ছিল, চাঙ্গা হয়েছিল, রোজার আগে ভালো চাঙ্গাও, আর যেদিন দেখছে যে রোজা ঢুকছে তখন বলছে গ্যাস হয়ে গেছে, এখন গ্যাসের লেগে রোজা রাখবে না, মানে ও এখন গ্যাসের বাহানা দিচ্ছে। তো তুমি গ্যাসের বাহানা যদি মারো তাহলে শুনে লাও, একজন মৌলানা ফতুয়া দিয়েছে, জানি না আর ফতুয়াটা কতটা সঠিক। ওকে একজন চলে গেছে, বলছে মৌলভী সাহেব আমি রোজা রাখতে পারবো না। কেন রে? বলছে আর গ্যাসের প্রবলেম, থাকতে পারবো না। তখন মৌলভী সাহেব তখন বলছে তুই যখন রাখতে পারবি না তো তোকে ফিদিয়া দিতে হবে। তো তখন গুনে গুনে বলছে তুই দিনে কত খাস? দিনে 150 টাকা চলে যায়। তাহলে দিনে যদি তুই 150 টাকা যদি তো দিনে চলে, ওকে ওকে মানে একটু মোগর দেওয়ার লেগে, তো দিনে যদি তো 150 টাকা করে চলে, তাহলে মিনিমাম তোকে এক কাজ করতে হবে, 100 টাকা করে যদি তুই খাস মিনিমাম, তাহলে 3000 টাকা হচ্ছে না, হয় না? হচ্ছে তো নাকি? 3000 টাকা হচ্ছে। তোকে বলছে তাহলে তুই 3000 টাকা দিয়ে দিবি। আর যখন কয়েছে তুই 3000 টাকা দিয়ে নিবি, তুই আপনার বাড়ি চলে যা, চিন্তা করছে 3000 টাকা দিতে হবে। তখন তারপর দিন ওই ফের রোজা রেখে দিয়েছে, তার জোহরের নামাজ আগা দিকে ও কাতারে। তখন কইছে হ্যাঁ হ্যাঁ তুই জোহরের কাতারে, মানে কইছে রোজা রেখে দিয়েছি, রোজা কেউ ছাড়ে, যাই হবে মরি তো বাঁচি, রোজা রাখবো। এখন পয়সার কথা শুনেছে তো আর পিছলি চমকে গেছে যে পয়সা দিতে হবে, মানে ছাড় হবে কিনা ও অপশন খুঁজে বেড়াচ্ছিল, ছাড় নাই। তো রোজা আপনাকে রাখতে হবে। তবে যে মেয়েরা প্রেগনেন্ট বা দুগ্ধবর্তী অর্থাৎ বাচ্চাকে দুধ পান করায়, তারা রোজা রাখবে কি রাখবে না? তারাও রোজা রাখবে যদি ওই মেয়েটা যদি মনে করে যে না আমি পারবো। যদিও ওদের জন্য ছাড় দেওয়া আছে যে একটা মেয়ে বাচ্চাকে দুধ পান করাচ্ছে, তাহলে এটা সে যদি রোজা রাখে তো বাচ্চার ক্ষতিকর হবে। কাঁচা ছেলে যদি হয়, অল্প বয়সের ছেলে যদি হয়, মানে সন্তান হয়, হয়তো 1 বছর হয়নি, 5 মাস 6 মাস বিকল্প খাবার নেই, তাহলে ও যদি মনে করে যে না আমি রোজা রাখবো না, তাহলে ওই মা ওই বোনকে যখন সুবিধা হবে তখন রোজা রেখে দিতে হবে। জি, প্রেগনেন্ট হলেও একই, পরে সে যখন ভালো হবে তখন ওই রোজাটা পালন করবে। ওদের জন্য ফিদিয়া নয়, ওরা ফিদিয়া দিবে না। মশলাটা বুঝতে পারলেন তো? জি, তাহলে রোজা কে রাখবে কে রাখবে না এটা আমরা বুঝতে পারলাম। যারা বাল্য ছোট তাদের উপরে ফরজ নাই। একেবারে যারা বৃদ্ধ হয়ে গেছে, ওর জ্ঞান সেরকম নেই, ছোট ছেলের মতন, বাচ্চা ছেলের মতন, সকালে এক তো বিকেলে এক, জ্ঞানের কোনো নাই, তাহলে ওই লোকটা, ওই বয়স্ক লোকটা রোজা রাখার কোনো অসুবিধা নাই, ও কাফারাও লাগবে না। যদি ওর বিবেক লোপ পায়, স্মৃতিশক্তি লোপ পায়, তাহলে ওকে আর রোজা রাখতে হবে না। জি, তো আমরা এতটুকুই বুঝলাম যে আমাদেরকে রোজা কাকে রাখতে হবে কাকে রাখতে হবে না। এবার আমরা চলে যাই যে রোজা রাখবো, কিন্তু রোজা রাখতে গিয়ে আমাদেরকে কি করতে হবে ওই সময়টা খুবই টপিক, গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা কি বিশ্বনবী বলছেন মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলছেন মান সামা রমাদানা ঈমানা, যারা রমজান মাসে রোজা রাখে ঈমান এবং নিয়তকে মনে করে, সওয়াবের আশায়, ঈমান এবং সওয়াবের আশায় যারা রমজান মাসে রোজাকে রাখে, তাহলে বিষ্ণু বলছেন তাদের পূর্ববর্তী গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবেন। যদি কেউ ঈমান এবং সওয়াব নিয়ত, ভালো নিয়তের উদ্দেশ্যে যদি সে রোজা রাখে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্ববর্তী গুনাহ যেগুলো আছে ওইগুলো সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবেন। দুইটা শর্ত ব্যবহার লাগিয়েছেন। আপনি যখন নামাজ পড়েন তো নামাজ পড়তে গিয়ে আপনাকে উজু করতে হয় কি হয় না? উজু হলো শর্ত, উজু না হলে নামাজ হবে না, উজু করতে হবে, তারপর আপনাকে নামাজ যেতে হবে। ঠিক তেমনি ভাবে যদি আপনি
রোজা রাখতে চান তাহলে রোজা রাখার আগে দুইটা জিনিসকে আগে শর্ত পূরণ করতে হবে। একটা হলো ঈমান আর একটা হলো ইহতিসাব। ঈমান এবং ইহতিসাব, ঈমান ছাড়া যদি আপনি রোজা রাখেন, যদি ঈমান আপনার কাছে না থাকে তাহলে ওই রোজা রেখে আল্লাহর কাছে কোনো লাভ নাই। তার মানে আপনাকে পরিপূর্ণ ঈমান নিয়ে আসতে হবে। ঈমানের মধ্যে কোনো খান্তি থাকা চলবে না। কেমন খান্তি? ধরেলেন আপনার শরীরে, আমার শরীরে এখন রূহ আছে, আত্মা আছে। আত্মা আছে বলে আমি হাত নাড়াতে পারছি, কথা বলতে পারছি। যদি আমার আত্মাটা বেরিয়ে যায় তাহলে আমার শরীরটা অচল হয়ে যাবে, আমি কথা বলতে পারবো না। এক কথায় আমার নাম হয়ে যাবে লাশ, এটা লাশ হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে যদি আপনার ঈমান না থাকে তাহলে রোজা রেখে আপনার ফায়দা হবে না। নাম্বার দুই নম্বর হলো আপনাকে সওয়াব আশা আকাঙ্ক্ষা রাখতে হবে। কোন নিয়তে আপনি রোজা রাখছেন? আপনি জীবনে পূর্বে আপনি আগে অনেক গুনার কাজ করেছেন, পাপাচার, অশ্লীল বেহায়াপনা কাজ করেছেন। এই সমস্ত কাজ আগে আপনাকে ত্যাগ করতে হবে। নিয়ত করে নিতে হবে, আল্লাহ আমি আর কোনোদিন পাপে লিপ্ত হব না, আল্লাহ আমি কোনোদিন অন্যায় কাজ করব না, আল্লাহ আমি কাউকে অপহরণ করব না, গালিগালাজ করব না, খারাপ অশ্লীল কাজ আমি করব না। এই নিয়ত ঠিক করে যদি তুমি রোজা রাখো তাহলে তোমার পূর্বের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। আর যদি তোমার মধ্যে রোজাও থাকে, অন্যায় কাজ যদি তোমার হাতের দ্বারা হয় তাহলে শুনে নাও তোমার রোজা রেখে আল্লাহর কাছে কোনো লাভ হবে না। রোজা রাখাই হবে। রোজা আছেন, রোজা রেখে গেল দিয়ে দিলেন, তোর কিছু খারাপ গেল দিয়ে দিলেন, তাহলে রোজা গেল। ও রোজা 12 ঘন্টা না খেয়ে থেকে তোমার কোনো লাভ নেই। এখন মেয়েরা যদি মাথায় কাপড় না দিয়ে যদি হুড় করে ঘুরে বেড়ায় রোজা অবস্থায়, তাহলে তোমার ওই মাথায় কাপড় খুলাই হলো, রোজা তোমার না খেয়ে থাকাই হলো, কোনো লাভ ফায়দা হলো না। এখন তুমি যদি তোমার বাড়ির পার্শ্ববর্তীকে যদি খানিক 5 মিনিট ঝগড়া করলাও গেল দিয়া আইনা গুজরলেন কাপড় আর রোজা আছেন, তাহলে ও রোজা আল্লাহর কাছে কবুল হবে না, বরবাদ। অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচতে হবে। দলিল কি? হাদিস দিচ্ছি আপনাকে। আল্লাহ রাসূল বলছেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুর ওয়াল আমালা বিহি। আল্লাহ রাসূল বলছেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুর, যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখে মিথ্যা কথা এবং অগরিহিত কাজ, অন্যায় অশ্লীল কাজকে ছাড়তে পারল না। হাদিসটা ভালো করে মূল্যায়ন দেন। কি বলছে? আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি রোজা রেখেছে আর রোজা রেখে অন্যায় কাজকে ছাড়তে পারল না, খারাপ অশ্লীল গরিহিত কাজকে ছাড়তে পারল না, মিথ্যা কথাকে ছাড়তে পারল না, তো আল্লাহ রাসূল বলছেন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, তাহলে ওই লোকটার না খেয়ে থাকা, অনাহারে থাকা আল্লাহর কাছে কোনো লাভ নাই, কোনো লাভ নেই। হাজি কষ্ট করে 12 ঘন্টা ধরে না খেয়ে থাকবো, লাভ নেই না, কোনো লাভ নেই। আপনি একটা ব্যবসায়ী, ব্যবসা করছেন, তো ব্যবসা করে আপনাকে কেউ জিজ্ঞাসা করলো কত দাম, আপনি বলছেন 100, আচ্ছা 80 টাকা দিবে না? 95 টাকা আমার কিনে আছে, তোমাকে আমি 80 টাকায় দিয়ে দেবো, অথচ মাল কমে নিয়েছে, মিথ্যা কথা বলে দিলে, তাহলে ও রোজা বাতিল, আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। রোজা অবস্থায় মিথ্যা কথা বলে যদি দেন তাহলে আপনার রোজা আল্লাহর কাছে কবুল হবে না। আর কি? আপনি কাউকে অন্যায় ভাবে প্রতিহত করছেন, তাহলে অন্যায় যদি আপনার মিশে থাকে রোজার মাধ্যমে, তাহলে ওই রোজা আল্লাহর কাছে কবুল হবে না। অন্যায় কাজ, খারাপ কাজ যদি আপনার থাকে, আজকে আমরা খারাপ কাজ করি, অন্যায় কাজ করি, মোবাইলের মাধ্যমে আমরা অন্যায় খারাপ কাজ করি, করে কি করি না? মোবাইল দিয়ে ফেসবুক দেখি, রোজাও আছি, ফেসবুক চালাচ্ছি, ইউটিউব চালাচ্ছি, বিভিন্ন নাট্যকার দেখছি, সিনেমা দেখছি, বিভিন্ন হলিউডের যেন আমরা ছবি সিনেমা দেখছি, কে কি করলো না করলো এগুলো আমরা ফেসবুকের মাধ্যমে দেখতে থাকলাম, অথচ বেপরদার খারাপ জিনিস আছে আমার চোখে পড়েছে,
করেছে আমি এড়ালাম না, তাহলে শুনেলেন ওই রোজা রেখে আমাদের কোনো ফায়দা হলো না, কারণ এটা খারাপ কাজ, এটা অন্যায় কাজ, এটা হচ্ছে অগরিহিত কাজ। তাহলে আপনি মোবাইল ঘেটে যদি ফেসবুক চালিয়ে আপনি সময়টাকে পার করে দেন, তাহলে আপনার রোজা রেখে কোনো লাভ হবে না। আজকে মোবাইলের মাধ্যমে আমরা অনেক অন্যায় অশ্লীল কাজ করছে, মোবাইলের মাধ্যমে মিথ্যা কথা বলে, মোবাইলের মাধ্যমে অনেকে গালিগালাজ করে, এমনকি যখন একলাই নির্জনে থেকে যায় কেমন করে টাইম পাস করব, ওই জন্য মোবাইলটা চালাতে গিয়ে ইউটিউবে চালিয়ে দিলাম কোন একটা কিছু, ভালো কিছু আমরা দেখলাম না। আজকে বর্তমানে মানুষ ভালোর চাইতে খারাপটাকে প্রাধান্য দিয়েছে বেশি। মেয়েরা তো সবচাইতে পারদর্শী হলো কোন একটা আপনার সিনেমা কিংবা সিরিয়াল কোনো কিছু হলো কিনা, এটা মেয়েরা সবচাইতে পারদর্শী। এমন তারা দেখতে বাহাদুর হয়ে গেছে, ছোট ছোট শর্ট ভিডিওগুলোকে তারা দেখছে এবং থামবে আপনার কিনা টুইটার বানাচ্ছে, অনেক কিছু তারা জিনিসকে শর্টকাট জিনিসকে দেখছে। এভাবে যদি সময়টাকে পার করে দেন, তাহলে এই রোজাটা আল্লাহর কাছে কখনো মতে কবুল হবে না। ওই রোজা আল্লাহর কাছে কোনো লাভ নাই। তাহলে আমরা অত্র হাদিস থেকে এতটুকু শিখলাম যে আপনি রোজা আছেন, তো রোজা যখন আছেন তখন আপনাকে অন্যায় ছাড়তে হবে, অশ্লীল পরিপূর্ণ আপনাকে ছেড়ে দিতে হবে, আপনি যেগুলো খারাপ কাজের সঙ্গে যুক্ত ছিলেন সব ছাড়তে হবে, তাহলে আল্লাহ আপনার পূর্ববর্তী গুনাহ মাফ করবে। অত সস্তা নয়। তাহলে হাদিসটা ওটাই বলতো, মান সামা রমাদানা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। ঈমান আর ইহতিসাব দুটো ছেড়ে দিতেন, ঈমান আর ইহতিসাব দুটাকে আল্লাহ রাসূল যোগ করেছেন, এই দুটা তোমার আগে শর্ত লাগবেই, তাহলে আল্লাহ তোমার রোজাকে কবুল করবেন, নচেত করবে না। তাহলে দেখুন আজকে বর্তমানে রোজা যে আমরা রাখছি কষ্ট করে, কিন্তু অন্যের সঙ্গে জড়িত আছি না নাই? মোবাইলে যে কত কি টাইম পাস করছি আল্লাহু আকবার। অনেক জিয়ং ছেলেকে দেখছি রমজান মাস যখন আসে কি করবে ও খুঁজে পায় না, অথচ আমার একটা বিষয় আছে রমজানের পূর্ব প্রস্তুতি, রমজানকে আপনি কিভাবে স্বাগতম জানাবেন, এটা ইউটিউবে আমার মানে বক্তব্য আছে 1.5 ঘন্টা, যে আপনি কেমন করে রমজান মাসটাকে সাজাবেন, কেমন করে আপনি টাইমকে ক্রস করবেন, পার করবেন, যাতে শয়তান আপনাকে ধোঁকায় না ফেলে। জি, নিজেকে আগে পাপ মুক্ত হতে হবে, পাপ মুক্ত এবং পাপের কাছ থেকে দূরে থাকতে হবে। তো পাপের কাছ থেকে যদি আমি দূরে থাকি, তো মোবাইলটা তো বেশিরভাগ পাপাচারে নিয়েছে, তো মোবাইলটা আপনার পকেটে থাকছে কি থাকে না? মোবাইলে সবসময় আপনার পকেটে। আর আমরা যখন ফেসবুক প্রথমে শুরু করে দিলাম, তাহলে আমি একটা জিনিস দেখতে গিয়ে আরেকটা দেখছি, যে টাইম ক্রস করে দিচ্ছি, তাহলে তো আমি ভুল করছি। আর মোবাইলের কথা বলবো কি, তা আমি প্রায় জায়গাতে একটা মোবাইলের নাম দেওয়া আছে আমার সোশ্যাল মিডিয়াতে। মোবাইল যে আমরা ব্যবহার করছি, এই মোবাইলটার নাম হচ্ছে মোবাইল চৌধুরী, পাক্কা বেঈমান, মানুষকে খারাপের দিকে নিয়ে যাবে। দেখেন আজকে মোবাইলের কারণে সংসারগুলো ছারখার হচ্ছে, স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হচ্ছে মোবাইলের কারণে। আগে মোবাইল ছিল না তো এত সম্পর্ক মানে এত খারাপ আচরণও ছিল না, স্বামী ঘরে আসতো স্বামীর খিদমতে শুরু হয়ে যেত। আর এখন কি হয়েছে, বাড়ি ঢুকছে তাও দেখছি মোবাইল খুচুর খুচুর করে, এই যে পানি দে দিছি জি বসো দেখেলি, আর ভালোবাসা নেই। ঘুমাতে যাচ্ছে তাও মোবাইল, স্বামীর কাছেও মোবাইল আছে, বিবির কাছেও মোবাইল আছে, আছে না নাই? দেখবেন আগেকার জামানাতে স্বামী স্ত্রী এক বিছানায় যদি ঘুমিয়েছে তো গল্প করেছে, কিনুক্ষণ 5 রকম গল্প করে তারপরে ঘুমিয়েছে। আর এখন ওই গল্প করার সময় নাই, ওর হাতে মোবাইল, স্বামীর হাতে মোবাইল, ও আলাদা দেখছে, ও আলাদা দেখছে, চলছে টাইম ক্রস। এটা আমি ভুল বলছি কি? বাস্তবে তো এটাই হচ্ছে। আপনার বিবির হাতে মোবাইল, একই বিছানা একই খাট, এরপরে দুটো মোবাইল চলছে। আচ্ছা বলুন স্বামী স্ত্রীর মহব্বত কোন দিকে থাকবে? পার্থক্য চলে যাচ্ছে। আর মোবাইলের কারণে স্বামীর প্রতি ভালোবাসা আসতে দিন 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 কমছে, পরপুরুষের দিকে আকৃষ্ট বেশি হয়েছে। খালি ছেলেটাও বলছে যে আর বহুটা কেমন রে শালা, এরকম পেতুক ভালো হতো। মেয়েটাও বলছে যে আর স্বামীটাও যে কেমন পেনু, আর বাপ কোন দিকে দেখলে না দেখলে। মনে মনে ওর একটা ওয়াসওয়াসা আসছে, জি জামানা মোবাইলে খাইছে জামানা,
ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। সকাল বেলা বাবা বলে যাসরে কোথায়, বাবার কথা শোনার মতো সময় যে আর নাই। রাস্তার পাশে বসে বসে ছেলেরা, রাস্তার পাশে বসে বসে ফ্রি ফায়ার খেলছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মেসেঞ্জারে খাইছে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢোকে, হ্যান্ডসাম ছেলে দেখে সে তো প্রেমে পড়ে। স্বামী সন্তান সব ছাড়িয়া, ও মেরা স্বামী সন্তান সব ছাড়িয়া নতুন প্রেমিককে চাইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। রাতের বেলা একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জারে না পাইলে বন্ধু ভালো লাগে না। তাই তো এখন মা বাবারা, বর্তমানের মা বাবারা ভীষণ টেনশনে পড়েছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে জড়াইছে জামানা, মোবাইলে খাইছে জামানা, ফেসবুকে খাইছে। আচ্ছা বলেন, কথা কি আমি ভুল বলছি? জি ঠিক তো? কাল কয় তারিখ বলুন তো? কাল কয় তারিখ কে বলতে পারবে? কাল কয় তারিখ? 14 তারিখ। কি দিবস আছে জানে? জানা আছে আপনাদের? ভ্যালেন্টাইন্স ডে। বাংলাতে কি বলে? বিশ্ব ভালোবাসা দিবস। কারা যাবে জি ভাই? ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন ডে। কাল খালি খোঁজ নেবেন, কোন দিকে নেবেন? স্কুলের অলিগলি, পার্ক, পার্ক তো ঢুকেই যাবে। কারা থাকবে? আপনার ছেলে থাকবে। কারা থাকবে? ওই আপনার মেয়েগুলোই থাকবে। ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস, এটা মুসলিমদের জন্য নয়, এটা খ্রিস্টানদের। ভ্যালেন্টাইন বলে একজন লোক ছিল, খ্রিস্টান পাদ্রী, অর্থাৎ পণ্ডিত, খ্রিস্টান পণ্ডিত। তিনার নামকরণ করে ভ্যালেন্টাইন ডে রাখা হয়েছে। আবার চালাকি করে বাংলা করে দিয়েছে ভালোবাসা দিবস। ভালোবাসা ইংরেজি কি হয়? ভ্যালেন্টাইন হয়? ডিকশনারি খুলেন তো। ভালোবাসা দিবস এটা ইংলিশ কি হয়? এটাও ওয়ার্ল্ড লাভ ডে হবে। এটা হচ্ছে ভালোবাসা দিবস, ইংরেজি হবে ওয়ার্ল্ড লাভ ডে। জি এটা হবে, কিন্তু ভ্যালেন্টাইন ডে নাম চেঞ্জ করে ভালোবাসা দিবস করে দিয়েছে। কাল থেকে দেখবেন ছেলে মেয়ে ও আগে ফোন করে দিয়েছে, তুই যাস অমুক জায়গায়, আমি আছি, তুই আছি, থাকবি। কি হবে? ওই গোলাপ ফুল দিয়ে ওকে বলবা আই লাভ ইউ, অপেক্ষায় ছিলাম। অনেক কথা শেয়ার করবে। লজ্জার কথা আপনি কি জানেন? এত খারাপ জিনিস ব্যবহার করা হবে সেই দিনকে। আপনি রিপোর্ট নেবেন, কথাগুলোকে আগে মিলাবেন, তারপরে আমার সমালোচনা করবেন। কালকে প্রোগ্রাম করতে যাবো এখান থেকে ইটাহার, কাল দেখবেন অবস্থা কি খারাপ হয়। জায়গা জায়গা ছেলে আর মেয়ে। রায়গঞ্জ আসলে তো যখন তাকায় চারদিকে কতটি যে পার্ক আছে আল্লাহ জানে, শুধু রায়গঞ্জে হালাত খারাপ। কত আর ছেলে আর মেয়ে থাকবে? ভালোবাসার নামে নোংরা দিবস, বেহায়াপনা কার্যকলাপ হবে সেই দিনকে। জি একটা কথা বলি যুবক, তোমাকে বলি, আমি প্রায় জায়গায় বলেছি, তুমি মনে করছো যে আমার গার্লফ্রেন্ড আছে, আমার প্রেমিকা আছে, ও আসবে, আমি ওকে গোলাপ ফুল দিয়ে সম্বোধন দেব, আমার মনের কথা বলবো, আমার মনের কথা বলবে, ভালো কথা। তবে এটা মনে রাখো, তোমার ঘরে বোন আছে, তোমার বোনকে মানে বোন, তোমার বোনকে ব্যবহার করার জন্য অন্য কেউ রেডি হয়ে আছে, ও তোমার বোনকে ফুল দেওয়ার জন্য রেডি আছে। মনে রাখো, তুমি মনে করছো যে আমি পরের একটা মেয়েকে আমি আই লাভ ইউ দিয়ে আমি সম্বোধনা জানাবো, তো তোমার বোনকে ফোন করে বসে আছে, দেখো গা ও রেডি হয়ে আছে। ভাবছো কি? সাবধান হও। ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিয়ে নোংরা লুচ্চা একটা দিবস। এটা বুদ্ধিজীবীরা বলছেন ভালোবাসা ভালো একটা জিনিস, জি না, নোংরা দিবস। অতএব কালকে কোনো মেয়েকে বাড়িতে যেতে দিবেন না। খালি বলে বেড়াতে যাবো, দাঁড়া ভেঙে দেবো, বেড়াতে বাড়িতে থাক, যেতে হবে না। এটা প্রত্যেক বাপ এবং ভাইয়ের দায়িত্ব। খবরদার, কালকে কোনো জায়গায় যাওয়া হবে না।
ভ্যালেন্টাইন ডে খুবই নোংরা একটা দিবস আজকে বহি প্রকাশ হচ্ছে। জি, তো আমি যেটা বলতে চাচ্ছি যে রমজান মাসের রোজা আসছে, এটা আপনাকে স্বাগতম জানাতে হবে। আপনার রোজা কবুল হচ্ছে কি হচ্ছে না এটা আপনাকে জানতে হবে। অনেক কথা আছে, আর 2-5 মিনিট কথা বলছি, আমি কালেকশনের দিকে যাব কেন ইঙ্গিত করছেন আপনারা, কয়েক কোটি লোক বসে আছেন। রোজা রাখলে কি লাভ? কি লাভ? জি, পৃথিবীতে নামাজ আছে, দান সাদকা আছে, আর অনেক ইবাদত আছে। আল্লাহ তাআলা বলছেন যে পৃথিবীতে আদম সন্তান যত আমল করে, আদার্স আমল, এগুলো সে নিজের জন্য করে, কিন্তু রোজাটা বান্দা আমার জন্য করে। কথাটা বুঝেন? আল্লাহ বলছেন রোজাটা বান্দা আমার জন্য করে, এই জন্য এর সারপ্রাইজ, এর পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দেব। আল্লাহ বলছেন আমি নিজের হাতে আমার বান্দাকে দেব। কেন? যে ওই বান্দাটা 14 ঘন্টা ধরে না খেয়ে আছে, কোন ব্যক্তির জন্য না, আমার জন্য। ওই জন্য নামাজের নেকি পেয়ে নেবে, ফেরেশতাদের মাধ্যমে দেওয়া হবে। কিন্তু রোজার এর ফজিলত, এর রোজার মর্যাদা, এর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দেব। শুধু তাই নয়, রোজা রাখার কত গুরুত্ব আছে, রোজা রাখার কত ফজিলত আছে, এ 2-1 মিনিট ভালো করে কান লাগান। বিষ্ণু বলছেন ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রাইয়ান। বিষ্ণু বলছেন জান্নাতের দরজা আছে, জান্নাতের দরজাটা